হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আপনারা যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এইরকম ইফেক্ট যদি আপনিও তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন সেটাই এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, ইফেক্টটি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, প্রথমে আমাদেরকে একটি নতুন পেজ নিয়ে নিতে হবে। তো আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। প্রথমে ফাইলে ক্লিক করলাম, তারপর নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর আমরা এখানে যে সাইজটি রয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তো আপনি চাইলে যে কোনো একটি সাইজ আপনি আপনার চয়েস মতো দিয়ে দিতে পারেন। নতুন একটি পেজ নেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদেরকে প্রথমে রেক্টেঙ্গুলার মার্ক টুলের মধ্যে ক্লিক করতে হবে। রেক্টেঙ্গুলার মার্ক টুলের মধ্যে ক্লিক করার পর আমরা একটি এখান থেকে নতুন পেজ নিয়ে নিব। নতুন একটি লেয়ার নিয়ে নিতে হবে। নতুন একটি লেয়ার নেওয়ার পর আমাদেরকে মাউস বাটন চেপে ধরে এভাবে একটি বক্স নিয়ে নিতে হবে। সাপোজ আমি এই বক্সটি নিয়ে নিলাম। এই বক্সটি নেওয়ার পর আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি কালার আপনি আপনার চয়েস মতো দিয়ে দিন। সাপোজ আমি এই কালারটি দিয়ে দিলাম। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদেরকে এখানে যে একটি এফ দেখা যাচ্ছে, লেয়ার স্টাইল, এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর আমরা ব্লেন্ডিং অপশনের মধ্যে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে যে স্ট্রোক লেখাটি রয়েছে এটার মধ্যে ক্লিক করব। স্ট্রোকের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটি সাইজ দিয়ে দিব স্ট্রোকের। সাপোজ আমি এখান থেকে 4 দিয়ে দিচ্ছি। তারপর আপনি চাইলে এখান থেকে ইনসাইড অথবা আউটসাইড অথবা সেন্টার যে কোনো একটি দিয়ে দিতে পারেন। দেন এখানে যে কালারটি রয়েছে আপনি চাইলে একটি স্ট্রোকের এটি কালার আপনি আপনার চয়েস মতো দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এই কালারটি চয়েস করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দেব ব্লকটি চলে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এরপর আমরা মুভ টুলের মধ্যে ক্লিক করব। মুভ টুলের মধ্যে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরবো। কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরার সাথে সাথে আমাদের মাউস পয়েন্টারটি এক এক জায়গায় নিয়ে গেলে এক এক রকমের হয়ে যাবে। যেমন দেখেন, আমি কর্নারে নিয়ে গেলে এক রকমের দেখাচ্ছে, আবার যখন আমি মাঝখানে নিয়ে যাচ্ছি তখন এক রকমের দেখাচ্ছে। ঠিক আছে? তো এরকম যদি আসে তাহলে আমরা মাউস বাটন চেপে ধরে এভাবে একটি নিচের দিকে টান দিব। নিচের দিকে টান দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেব। কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দিলে অটোমেটিকলি আমাদের এই লেয়ারটি ডুপ্লিকেট আরেকটি লেয়ার হয়ে যাবে। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এভাবে মাউস বাটন চেপে ধরে এদিকে একটু নিচে নিয়ে আসবো। উপরের যে লেয়ারটি রয়েছে সেটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর এই যে রাইট সিনারি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে এন্টারও দিতে পারে। তো বন্ধুরা, এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে টি চাপ দিতে হবে। কন্ট্রোল অল্টার শিফট এক হাত দিয়ে চেপে ধরবো, আর এক হাত দিয়ে টি চাপ দেবো আর ছেড়ে দেবো, চাপ দেবো আর ছেড়ে দেবো, চাপ দেবো আর ছেড়ে দেবো। এভাবে আপনি চাইলে আপনি আপনার চয়েস মতো যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু আপনি নিয়ে নেবেন। তো বন্ধুরা, সাপোজ আমি এখান থেকে এতটুকুই নিলাম। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদেরকে আরেকটি নতুন লেয়ার নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। তো বন্ধুরা, এরপর আমরা পেন টুলের মধ্যে ক্লিক করব। পেন টুলের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে যে পাথের মধ্যে ক্লিক আছে কিনা সেটা দেখে নেব। যদি ক্লিক না থাকে সেখানে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে এই জায়গার মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম। তারপর আমরা মাউস বাটন চেপে ধরে এভাবে এটাকে এদিকে ঘুরিয়ে নিলাম। তো বন্ধুরা, এরপর এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডিলিট করে দেব। সেটা ডিলিট করার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা মাউস বাটন দিয়ে একটু ক্লিক দিয়ে দিলে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আমরা এখানে ব্রাশের মধ্যে ক্লিক করব। ব্রাশের মধ্যে ক্লিক করার পর এটার একটি সাইজ দিয়ে দিব। আমরা হার্ডনেসটা একদম 100% করে দেবো, আর এখান থেকে এটাকে 5 অথবা 7 যে কোনো একটা আপনি আপনার চয়েস মতো দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে 7ই রাখতেছি। দেন আমাদেরকে এখানে পেন টুলের মধ্যে ক্লিক করতে হবে। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা স্ট্রোক পাথের মধ্যে ক্লিক করে দেবো। স্ট্রোক পাথের মধ্যে ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করে দেবো। এর আগে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। এখানে যদি আপনার পেন্সিলে ক্লিক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পেন্সিল থেকে ব্রাশে করে নিতে হবে, অথবা অন্যান্য অপশন থেকে আমাদেরকে ব্রাশে ক্লিক করে নিতে হবে। তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটি পাথের নিচে একটি কালার চলে আসলো। তো বন্ধুরা, এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো আবারও। তারপর ডিলিট পাথের মধ্যে ক্লিক করে দেবো।
ডিলিট পাথের মধ্যে ক্লিক করার পর আমরা মুভ টুলের মধ্যে ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল, তারপর আমরা ব্রাশের মধ্যে ক্লিক করব। ব্রাশের মধ্যে ক্লিক করার পর আমরা ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি। আপনি চাইলে সেটা তার ব্রেগের সাহায্য করতে পারেন অথবা এখান থেকেও সাইজটি দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে 30 দিয়ে দিলাম এটার সাইজ। আর হার্ডনেসটা আপনারা একদম বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন, আপনি আপনার সাইজ মতো দিয়ে দিবেন। তারপর একটি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা মুভ টুলের মধ্যে ক্লিক করব। মুভ টুলের মধ্যে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেওয়ার পর আমাদের এই লেয়ারটি আরেকটি হয়ে গেছে। তো বন্ধুরা এরপর আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পর মাউস দিয়ে এবং সাথে শিফট চেপে ধরে এভাবে একটি টান দিতে হবে, একটু নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর আমরা এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছি, এই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিব। দেন আমাদেরকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে আমাদেরকে টি চাপ দিতে হবে। একবার চাপ দেবো, আরেকবার ছেড়ে দেব, চাপ দেবো আর ছেড়ে দেবো, চাপ দেবো আর ছেড়ে দেবো, এভাবে আমাদেরকে করতে থাকতে হবে। তো বন্ধুরা আমরা এই যে যতগুলি লেয়ার নিয়েছি সব লেয়ারকে যদি আমরা এক করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একদম সহজে আমরা লেয়ারগুলিকে একসাথে করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন একটি সিকল চলে আসবে। এই সিকলটি যখন আসবে আপনি মাউস বাটন চেপে ধরে এভাবে নিচের দিকে টান দিলে অটোমেটিকলি এটা ব্লক হতে থাকবে। আমি এগুলি উঠিয়ে দিচ্ছি যেহেতু এটা ওটার সাথে সংযুক্ত হবে না সেই জন্য। তো দেন আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে দিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে দেখেন এগুলো সবগুলো একসাথে হয়ে গেছে। তো বন্ধুরা এরপর এখানে যে নিচের যে লেয়ারগুলো রয়েছে এগুলিও আমরা একসাথে করে নেব। সেটা করার জন্য আমরা উপরেরটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে একসাথে করতে চাই। সেটা করার জন্য আমাদেরকে এভাবে আগের মতন সিকল দিয়ে এভাবে ব্লক করে নিতে হবে। তো আমি এটাকেও বাদ দিচ্ছি, তারপরে বাকিগুলোকে একসাথে করে নিচ্ছি। একসাথে করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে আমাদের সমস্ত লেয়ারগুলো একসাথে হয়ে যাবে। যেমন দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এইগুলি একসাথে হয়ে গেছে আর এটা আলাদাভাবে হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এখানে যে ছবিটি দিতে যাচ্ছি সেই ছবিটি আমাদেরকে ওপেন করে নিতে হবে। সেটা আমি ওপেন করে নিচ্ছি। প্রথমে ফাইলে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ছবি ওপেন করে নিতে পারি। তো আপনি যে ছবিটি দিতে চাচ্ছেন সেই ছবিটি ওপেন করে নেবেন। সাপোজ আমি এই ছবিটি দেব। এই ছবিটি ওপেন করার পর আমাদেরকে মুভ টুলের মধ্যে ক্লিক করতে হবে, তারপর মুভ টুলের সাহায্যে এভাবে মাউস বাটন চেপে ধরে এই বক্সের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করে নেব। অল্টার শিফট চেপে ধরলে আপনি এভাবে এটাকে বড় ছোট করে নিতে পারবেন। তো আমি এটাকে একটু গড়িয়ে নিচ্ছি। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এই বক্সটির সাথে আমরা এটা ছবি আর বক্সের মাঝখানে যে পাখাটার জায়গাটি রয়েছে সেটার মধ্যে আমরা অল্টার চেপে ধরলে যখন একটি অপশন চলে আসে, অর্থাৎ মাউস পয়েন্টারটি অন্যরকম হয়ে যায়। যখনই অন্যরকম হয়ে যাবে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, তখনই আমরা মাউস দিয়ে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার নিচের বক্সের মধ্যে অটোমেটিকলি উপরের ছবিটি ঢুকে যাবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপর আমরা চাইলে ছবিটিকে বিভিন্ন রকমের আপনি ট্রান্সফর্ম করে নিতে পারবেন। বড় ছোট করে আপনি এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের সাইজ মতো যদি ছবিটি হয়ে যায়, এরপর আমরা রাইট সিনের মধ্যে ক্লিক করে দেব। রাইট সিনের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আমি অফ করে দিচ্ছি। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি। তো বন্ধুরা আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে পিএনজি ফাইল হিসাবেও আপনি সেভ করতে পারেন, অথবা জেপিজি ফাইল হিসাবেও সেভ করতে পারেন, অথবা পিএসডি ফাইল হিসাবেও সেভ করতে পারেন। তো আমি এটাকে পিএনজি ফাইল হিসাবে যদি সেভ করতে চাই সেক্ষেত্রে ফাইলে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে দেখেন আপনি যদি পিএসডি ফাইল হিসাবে দেখেন রাখতে চান সেক্ষেত্রে সরাসরি আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভে ক্লিক করলে অটোমেটিকলি এটা পিএসডি ফাইল হিসাবে সেভ হয়ে যাবে। তো এরপর আপনি যদি পিকচার হিসেবে সেভ করতে চান হয়তো জেপিজি ফাইল হিসাবে সেভ করবেন অথবা পিএনজি ফাইল হিসাবে সেভ করবেন। যদি জেপিজি
ফাইল হিসেবে সেভ করতে চান সেক্ষেত্রে জেপিজির মধ্যে ক্লিক করে দিবেন, তারপর যে কোনো একটি নাম দিয়ে দিবেন। অথবা আপনি যদি পিএনজি ফাইল হিসেবে যদি সেভ করতে চান সেক্ষেত্রে পিএনজির মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে, আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, তারপর সেভে ক্লিক করে দিলাম। তারপর এরকম লেখা আসলে আমরা ওকেতে ক্লিক করে দেবো, অটোমেটিকলি আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে সামনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগেই পেয়ে যান। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।